कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। अरे एलविश भाई के आगे कोई बोल सकता है क्या? ভোট দেবেন কোনখানে? মোটা চিনের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? মোটা চিনের মাঝখানে। দেখেছো বলুন না, চারিদিকে কত লোকজন দেখেছো? সবাই ফুটো চিহ্নে ভোট দেওয়ার জন্য যেন লাফিয়ে পড়ছে। अरे एलविश भाई के आगे कोई बोल सकता है क्या? এই সত্যি বলুন না, তোমার এই ফুটো চিহ্নে কিছু তো একটা আছে, না হলে তোমায় দেখার জন্য এত লোকজন ছুটে আসে। আরে সেরকম কিছু না, আসলে মানুষ আমার পাশে আছে, আমাকে ভালোবাসে, আর আর মানুষের সেবা করাই হলো তো আমার কাজ রে পাগলা। আর আমি ক্ষমতা হলে মানুষ আমার পাশে থাকবে না, তখন আমার বউয়ের পাশে থাকবে, বুঝেছিস? মদন দা, এখন চারিদিকে প্রচুর লোকজন, এই সময় মাইকে করে একটু হেঁকে দাও। এই নাও মাইকটা ধরো। ঠিক বলেছিস নাড়ু, কই 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 মাইকটা দে, এই সময় একটু প্রচার করে দিই, বুঝলে? বন্ধুগণ, আমি আপনাদের প্রিয় মদন দা, আমাকে আপনারা ফুটো চিহ্নেই ভোট দেবেন। আমি কথা দিচ্ছি যে যে সকল আমার বিধবা মা বোনেরা আছে তাদের জন্য আমি বিধবা ভাতারের ব্যবস্থা করে দেবো। আর আমার সকল ইয়াং ভাই বোনেদের জন্য একটা করে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ করে দেবো, যাতে তারা ব্লগ ভিডিও বানাতে পারে। আমি ক্ষমতা এলে বাংলায় শুধু বাংলার রাজত্ব চলবে, বাংলার বুক থেকে আমি হিন্দি ইংলিশ সব মুছে দেবো। কে আছিস রে, একটা বাংলা রেডি কর, সামনে একটা কাকা আসছে, একেই বড় আগে ভগ্নি করি। बैगन। আরে কাকা যে, নমস্কার নমস্কার, ভালো আছেন তো? আরে ভাইপো, তোমরা কি ব্যাপার? হ্যাঁ কাকা, আমরা। তাহলে কাকা এবছর ভোটটা চুদরিং পার্টিকে দেবে তো নাকি? চুদরিং পার্টিকে ভোট দেবো মানে? আরে কাকা, আমাদের ফুটো চিহ্ন গো, চুদরিং পার্টি, মানে আমাকে ভোটটা দেবে তো? ফুটো চিহ্নে ভোট? কি বলি বলো তো ভাইপো? কেন কাকা, বিরোধী পার্টি তোমাকে কিছু বলেছে নাকি? আমাদের তো বলো, ওই বিরোধী পার্টির ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেবো। কি বলবো ভাইপো, লঙ্কায় যেই আসে সেই রাবণ হয়ে যায়। এই দেখো না, আমার ঘর বাড়ি পায়খানা সব খেয়ে নিয়েছে, যে কারণে আমাকে এখন মাঠে ঘাটে হাঁকতে যেতে হচ্ছে। তাই ভাবছি ভোটটা তো আমার গণতান্ত্রিক অধিকার, তাই এবছর ভোটটা বুঝে শুনেই দেবো। কাকা, গাঁড় মারো তোমার ওই গণতান্ত্রিক অধিকারে, আমরা ক্ষমতা এলে বাংলায় বাংলা ফ্রি করে দেব। কি বলছো গো ভাইপো, বাংলায় বাংলা ফ্রি? আমাদেরকে আর টাকা দিয়ে বাংলা খেতে হবে না? হ্যাঁ গো কাকা, একদম ফ্রি। এই নাও, এটা ধরো, তোমার জন্য 500 টাকা আর বাংলা মোট একদম ফ্রি। ভাইপো ভাইপো, তুমি মানুষ নও, তুমি মানুষ নও আমার কাছে, তুমি আমার কাছে দেবতা, তুমি আমার কাছে দেবতা ভাইপো। আচ্ছা আচ্ছা কাকা, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই মাইকটা দে তো, বিরোধী পার্টিকে একটু ভালো করে চুদে দি। বন্ধুগণ, বিরোধী পার্টির নেতারা এতটাই নিচে নেমে গেছে যে এই নিরীহ লোককে লেওড়া যোজনার ঘর পর্যন্ত খেয়ে নিয়েছে, এমনকি তার পায়খানা ঘরটিও ছাড়েনি, যার জন্য তাকে মাঠে ঘাটে হাঁকতে যেতে হচ্ছে। তাই বন্ধুগণ, আমি ক্ষমতা এলে আপনাদেরকে আর মাঠে ঘাটে হাঁকতে যেতে হবে না, আমাদের পার্টি অফিসে গিয়ে হেগে আসবেন। তাহলে কাকা, এবছর সকাল সকাল ভোটটা ফুটো চিহ্নে দিয়ে আসবে কিন্তু। ও নিয়ে চিন্তা করো না ভাইপো, আমার ভোট এবছর শুধু ফুটোতেই পড়বে। ভোট দেবেন কোনখানে? ফুটো চিহ্নের মাঝখানে। ভোট দেবেন কোনখানে? ফুটো চিহ্নের মাঝখানে। মদন দা জিন্দাবাদ জিন্দাবাদ, মদন দা জিন্দাবাদ জিন্দাবাদ।
ঝোপটা ওইভাবে নড়ছে কেন বলো তো? মদন দা, সত্যি তো ঝোপটা নড়ছে। তাই তো, এত গরমে ওই ঝোপের মধ্যে কে আছে? ঝোপটা এত নড়ছে, নিশ্চয়ই বসে কেউ হ্যান্ডেল মারছে। মদন দা, একবার যাবো, গিয়ে দেখবো কি হচ্ছে ব্যাপারটা। এই না না, কাউকে যেতে হবে না, এ নিশ্চয়ই বিরোধী পার্টির চাল একটা। তুই বরং একটা কাজ কর, এখান থেকে একটা হাত দে। এই কে আছিস রে ঝোপের মধ্যে? বেরিয়ে আয় বলছি, না হলে বড় এক্ষুনি পেটে মেরে নাম ডুবিয়ে দেবো। এই কেড়েতে এত গরমে ঝোপের মধ্যে কি করছিলি? আমি কিছু করিনি, আমি ওখানে বসেছিলাম। বসেছিলি? এই তাহলে ঝোপটা নড়ছিল কেন? আর তোর হাতে ওটা কি? কই, আমার হাতে কিছু নেই তো। কিছু নেই না? এই কে আছিস, ওর হাতে কি আছে বের করতো। এই বড়া, তোর হাতে কি আছে শীঘ্রই বের কর, নাহলে ওই ঝোপে নিয়ে গিয়ে আবার পোদ মেরে দেবো, বুঝবি? নাড়ু, কি বলছিস ওইভাবে? আমাদের চুদরিং পার্টির মান সম্মান ডুবাবি নাকি? বুঝিয়ে বল না, ঠিক বের করে দেবে। এই তোর হাতে কি আছে বের কর না, মদনদা কিছু বলবে না, বুঝলি? কিছু বলবে না তো? আরে না রে বড়া, কিছু বলবে না, তুই বের কর না। মদনদা হাতে মোবাইল, তা আবার সানি লিওনের ভজন চলছে। কি? সানি লিওনের ভজন চলছে? এই সত্যি করে বল, মোবাইলটা তোকে কে দিয়েছে? কার মোবাইল বল আগে। কার আবার? ওটা আমার মোবাইল, আমাকে স্কুল থেকে দিয়েছে। কি? তোকে স্কুল থেকে মোবাইল দিয়েছে? আর তুই এই গরমে ঝোপে বসে পানু দেখছিস? কি করবো দাদা, আমরা তো অনেক গরিব। আমাদের একটা বাড়ি ছিল জানো, সেটা ডাকাতে এসে লুট করে নিয়ে চলে গেছে। তাই এই ঝোপে বসে প্রদীপ পালের একটু কীর্তন দেখছিলাম। এই দগুমারানি, তুই তো সানি লিওনের কীর্তন দেখছিলি? নাড়ু, তুই একটু চুপ করবি? তা বাবা, এই যুগে ডাকাত কি আর লুট করে? ডাকাত এই যুগে চুরি করে। তোমাদের বাড়িটা ডাকাতে চুরি করেছে, তাই তো? হ্যাঁ কাকু, ওই ডাকাতগুলি আমাদের ঘর চুরি করেছে। এই মাইকটা আমাকে একটু দে তো। বন্ধুগণ, এই নিরীহ যুবক ছেলেটির হাতে মোবাইল আছে, কিন্তু কীর্তন দেখার জন্য কোনো বাড়ি নেই। বাড়িটা নাকি ডাকাত এসে চুরি করে নিয়ে চলে গেছে, তাই সে ঝোপে বসে কীর্তন দেখছে। যদিও আমি এর মধ্যে বিরোধী পার্টির গন্ধ পাচ্ছি। তাই বন্ধুগণ, আমি ক্ষমতা এলে বাংলার বুক থেকে সমস্ত ডাকাতের নাম আমি চিরতরে মুছে দেব। আর এই যুব সমাজের হাতে একটা করে ওপো আর একটা করে ভিভো মোবাইল ধরিয়ে দেব, যাতে তারা মন দিয়ে কীর্তন দেখতে পারে। মদনদা, একটা করে বড় রাশিয়ানের ব্যবস্থা করে দাও, তাহলে যুব সমাজের সমস্ত ভোটগুলো তোমার নামই পড়বে। তুই ঠিকই বলেছিস নাড়ু। বন্ধুগণ, যুব সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া খুবই জরুরি, কারণ যুব সমাজ আমাদের আগামী প্রজন্মের মেরুদণ্ড। তাই বন্ধুগণ, যুব সমাজের কষ্ট লাঘব করতে আমরা আগামী দিনে যুব সমাজের জন্য একটা করে রাশিয়ানের ব্যবস্থা করে দেব। अभी मजा आएगा ना भिड़ो प्लेलिस्ट से नागिन निकाली मुन्ना पे जोड़े लगला মদনদা জিন্দাবাদ, মদনদা জিন্দাবাদ, মদনদা জিন্দাবাদ। अभी मजा आएगा ना भिड़ो। এই মদনদা, আমি ঝুমা বলছি গো। কই কই, কোথায় রে, কোথায় রে ঝুমা বৌদি? ওই তো সামনের ঘরটা দাঁড়িয়ে। वाह क्या सीन है, वाह क्या सीन है। তাই তো রে, চল চল ঝুমা বৌদির কাছে চল, একটু প্রচার করে দিয়ে আসি, বুঝলি? আরে বৌদি, বৌদি কেমন আছো বৌদি? কে গো? আমার মদন ঠাকুর পোজে?
আগে বৌদি আমি আমি তোর মদন ঠাকুরপো, এবছর আমি ভোটে দাঁড়িয়েছি। ও আচ্ছা, তুমি তাহলে ফুটো চিহ্নে দাঁড়িয়েছো? আগে বৌদি আমি ফুটো চিহ্নে দাঁড়িয়েছি। আমার না ফুটো চিহ্ন খুব ভালো লাগে। ও মা, তাই? তোমার ফুটো চিহ্ন খুব ভালো লাগে? ফুটো চিহ্ন আমার ছোটবেলা থেকে খুব প্রিয় ছিল। আজ আমি ফুটো চিহ্নে দাঁড়াতে পেরে নিজেকে গর্ভবতী মনে করছি। মদন দা গর্ভবতী নয়, গর্ববোধ। ওই কি হলো? তা বৌদি এবছর আমাকেই দেবে তো নাকি? তোমার স্বামী তো আবার অন্য পার্টি করে। ও নিয়ে তুমি চিন্তা করো না ঠাকুরপো, আমি তোমার দাদাকে বলেই দিয়েছি যদি এবছর মদন ঠাকুর ভোটে দাঁড়ায় তো আমি এবছর তাকেই দেব, তোমার ওই কাস্তে কোদালে দেবো না। কি বলছো গো বৌদি, তুমি আমাকেই দেবে? হ্যাঁ গো ঠাকুরপো, আমি তোমাকেই দেব। তা ঠাকুরপো, তোমার এভিএম মেশিনটা ঠিক আছে তো? হ্যাঁ গো বৌদি, আমার এভিএম মেশিন একদম স্যাঙ্গুইন। তাহলে তোমার মেশিনটা নিয়ে একটু ভেতরে আসো, কিভাবে তোমাকে দেব একটু দেখিয়ে দেবে, এসো। अभी मजा आएगा ना भिड़ो। মদন দা তোমাকে যে ভিতরে রাখছি গো, তাড়াতাড়ি যাও, এই তো সুযোগ ফুটো চিহ্নের প্রচার করার। হ্যাঁ হ্যাঁ, এই কি আছিস রে, আমাকে এভিএম মেশিনটা দে রে, বৌদিকে একটু ডেমো দেখিয়ে দিয়ে আসি। মদন দা প্রোটেকশনটা ব্যবহার করো, ম্যানফোর্স। নাও ঠাকুরপো, এইবার তোমার মেশিনটাতে আমি কিভাবে দেব আমাকে একটু দেখিয়ে দাও। এই যে বৌদি, এই মেশিনটার এখানে হাত দাও, ও সাবধানে হাত দাও, ভোটটা যেন ঠিক জায়গাতেই পড়ে। ও বাবা, তোমার এভিএম মেশিনটা তো দারুণ দেখতে। এই মদন দা মনে হয় চুদরিং পার্টির প্রচার ভালোই করছে বল। আমার এভিএম মেশিন, 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 আমার এভিএম মেশিন। না না, আমার এভিএম মেশিন ঠিকই আছে তো। ভাগ্যে সেটা স্বপ্ন ছিল, না হলে আমার এভিএম মেশিন আর আসতে থাকতো না। এই নাক কান বলছে, জীবনেও ওই কাস্তে কোদালের ঘরে প্রচার করতে যাব না।